এই নাটকির পুত, তুই যে বাচ্চা নেওয়ার জন্য বাবার দরবারে আসছিস, বাচ্চা কি তোর বাবাই দেবে? বাবাই আসলে দেখ কোনো বাচ্চা দেবে না। মুস্তা হ্যাঁ মু তো ইটে বাবার মাজারত গেছনু। হ্যাঁ মু তো গেছনু। তো ওটা মোর বেড়াক ধরি গেছনু। বেড়াটা কিন্তু ভালো হয়েছে, হ্যাঁ কিন্তু কি একটা একটা শৈলে তো শৈল নয়, না আরো একটা শৈল নিম মই। আরো না শুনলেন? কিন্তু চেষ্টা করো তো খুব, কিন্তু কাম হচ্ছে না, হ্যাঁ কাম হচ্ছে না। তা কি ব্যবস্থা আছেন এখন? সেইটে পরামর্শ নেওয়ার জন্য ইটে বাবার মাজারত যাওছ আবার। তা মু তো যাচ্ছি বাবার মাজারত। তোর ফির কি সমস্যা হল? আর তা তো জানেন মোর বউ আছে। হ্যাঁ, বউ থাকা সত্ত্বেও মেয়েটা প্রেম করিম। বাপরে, বউ থাকা সত্ত্বেও ফির প্রেম করবো? হ্যাঁ এইগুলো করা যাবে না, সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি হবে তার। এটা প্রেম করাই লাগবে। এটা আমার মাজারত দেখো এটা সমাধান করে দিতে পারে নাকি? ও তুই তারে যাওছিস? হ্যাঁ আর মই যদি এক বেটায় তো আর বেটা নয়, ওই না। কারণে ফির মানে আরেকটা শৈল নেও। হ্যাঁ তাই ফির এত চেষ্টা করো তো কামই কামই হচ্ছে হচ্ছে না। না। হ্যাঁ, তাহলে হাঁটও দুই ভাই আচ্ছা হোক, দুই ভাইয়ে যাই, চল চল। ইড়িং বিড়িং তিড়িং চা, এর মুখে মুতে দেবো, এর হাতের রেখায় কি আছে সবকিছু স্পষ্ট দেখা দা। দেখ বর্ষ, দেখ তোর বউ আছে, কিন্তু তারপরে তুই বিয়ে করতে চাস। এইটা কিন্তু আসলে একবারে অসৎ উদ্দেশ্য, এইটা খুবই খারাপ, এইটা করা যাবে না। আর একটা বিষয়, যে তুই বাবার কাছে আসছিস, আমি তোকে কখনোই মানে পরামর্শ দিতে পারি না। তবে এখানে তোদের একটা কথা আমি আজকে বলে দিতে চাই, যে দেখ, এই যে হাত দেখি আমি যা বলতিস তোরা তাই বিশ্বাস করতেছিস, এটা সম্পূর্ণরূপে শিরেক। এই জিনিসটা করা যাবে না। তোকে কে সৃষ্টি করছে বল? আল্লাহ। আমাকে কে সৃষ্টি করছে বল? আল্লাহ। আল্লাহ। তাহলে আল্লাহ যেহেতু আমাকে সৃষ্টি করছে, তোকে যেহেতু আল্লাহ সৃষ্টি করছে, তাহলে তোর হাতের রেখায় কি আছে, তোর ভাগ্যে কি আছে, সেটা তো আর আমি বলতে পারবো না। না না পারবো কি? না পারবো না। আর আমি যে যা অভিনয় করলাম, আমি পরীক্ষা করার জন্য করলাম যে আমাদের এই আধুনিক যুগে এসেও মানুষ এখনো অন্ধবিশ্বাসে বিশ্বাসী, পীর বিশ্বাসী। বাচ্চা হচ্ছে না, বাবার কাছে আসতেছে। তুই আসছিস তোর আরেকটা প্রেম করার জন্য। এটা মূলত খুবই অন্যায় কাজ, এটা করবি না। আর এটা কখনো আমি তোকে সাপোর্ট করব না। আর তুই যে আমাকে দেখতেছিস, তুই নিজেও এখন পর্যন্ত বিয়ে করিনি, আর আমি তো কি পরামর্শ দেব? আমার উদ্দেশ্য ছিল গ্রামের মানুষকে মানে দেখা, পরীক্ষা করা, যে গ্রামের মানুষ এখনো অন্ধবিশ্বাসে বিশ্বাসী কিনা। তবে আসলে এই খেলায় তো আমি জিতে গেলাম, যে না, আমার গ্রামের মানুষ এখনো অন্ধবিশ্বাসে বিশ্বাসী। তবে আমি এখন চাই এই এই অন্ধকার জগৎ থেকে মানুষ ফিরে যাক। দেখ, তোর যদি কোনো কিছু চাওয়ার থাকে আল্লাহর কাছে চাবি, তোর যদি কোনো কিছু পাওয়ার থাকে মনে রাখে আল্লাহর কাছে ব্যর্থ করবি। ঠিক আছে? কোনো পীরের দরগায় যাবি না, এটা সম্পূর্ণরূপে শিরক হবে। ঠিক আছে? এটা কখনোই করা যাবে না। বুঝতে পারছি আমি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাবা, তোমার কি সমস্যা? এটাই ইড়িং বিড়িং তিড়িং চা, এর মুখে মুতে দেবো, এর হাতের রেখা কি আছে সবকিছু স্পষ্ট দেখা যা। দেখ বর্ষ, তোর হাতের রেখায় সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে। তার আগে তোর মনের কথা বল, তুই কি চাস? বাবা, মোর তো একটা বেটা আছে। হ্যাঁ, তারপর? কিন্তু মোর একটা বেডির দরকার। তারপর? মুই খুব চেষ্টা করতো, কিন্তু বেডি হচ্ছে না। কিন্তু মুখ বেডিকে একটা নাকবেই, মুখ একটা ব্যবস্থা করে দাও। এই নাটকির পুত, তুই যে বাচ্চা নেওয়ার জন্য বাবার দরবারে আসছিস, বাচ্চা কি তোর বাবাই দেবে? বাবাই আসলে দেখ কোনো বাচ্চা দেবে না। তোরা এখনো অন্ধ কুসংস্কারে আচ্ছাদিত। তোরা গ্রামের মানুষ, কিছু বুঝিস না। বাবার কাছে আসিস, মাজারে যাস, বিভিন্ন ধরনের ছাগল অনেক কিছু মানত করিস। আর তুই নাকি আমার এখানে ছাগল মানত করছিস। হ্যাঁ, করছি তো। দেখ, এটা সম্পূর্ণরূপে কুসংস্কার। তোকে সৃষ্টি করছে আল্লাহ, আল্লাহ। আমাকেও সৃষ্টি করছে আল্লাহ। আল্লাহ। তাহলে বাচ্চা চাওয়ার মালিক মানে কার কাছে চাবি তুই? আল্লাহর আল্লাহর কাছে কাছে চাইতে হবে। চাবি। এই যে তুই বাবার কাছে আসছিস, মানত করতেছিস, সম্মান শ্রদ্ধা দেখাইতেছিস, হ্যাঁ এটা সম্পূর্ণরূপে শিরক। হ্যাঁ আর আমাকে দেখতেছিস না, তোর বাবাই আলাও বিয়ে করে নাই, তাহলে তোকে বাচ্চা দেবে কোথায়? এটা সম্পূর্ণরূপে শিরক। আর গ্রামের মানুষ যাতে এই জিনিসগুলো না করে, এগুলো মানুষকে মেসেজ দিবি। আর আমার এই বেশটা সম্পূর্ণরূপে এটা আমি মানুষকে পরীক্ষা করার জন্য করছিলাম। গ্রামগঞ্জের মানুষ আসলেই বোকা। অন্ধবিশ্বাস, কুসংস্কার এখন পর্যন্ত গ্রামগঞ্জ এগুলোতে আচ্ছাদিত। আসলে গ্রামের মানুষ সবাই অন্ধবিশ্বাসে এক কথা গভীর মনোযোগী। তাদের যদি বাচ্চা না হয়, পীরের কাছে যায়। তাদের যদি কোনো পরিবারের সমস্যা হয়, পীরের কাছে যায়। তাদের মানে পীর বলতে কি, তারা কিন্তু বিভিন্ন মানত করতে, মুরগ মানত করে, ছাগল মানত করে, অনেক কিছুতে তারা অভ্যস্ত এক কথায়। তো আমি সেটাই ট্রাই করব। আমার নিজ গ্রামে গিয়ে আমি একটা আসলে পীর সাজবো, দেখি আমাদের গ্রামের মানুষও এই অন্ধবিশ্বাসে জড়িত কিনা। তো চলেন আমরা আসলে সেটাই ট্রাই করব। ঠিক আছে? এটা আমার পরীক্ষা করা শেষ। তাতে বুঝলাম যে আমার গ্রামের মানুষও এখন পর্যন্ত অন্ধবিশ্বাসে একদম ভরপুর। আর এইটা করলে তোর ইমান থাকবে না।
তুই 5 ওয়াক্ত নামাজ পড়বি, আল্লাহর কাছে চাবি যে আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছেন, আপনি আমাকে আরেকটা সন্তান দেন, ঠিক আছে? তুই যদি মন থেকে আল্লাহর কাছে চাইস, আল্লাহ তোকে সব কিছু দিবে। অতএব কখনো কোনো পীরের দরগায় যাবি না, কখনো কোনো মানত করবি না, কাউকে কারো কাছে গিয়ে চাবি না, এটা সম্পূর্ণরূপে শিরক। আর সেই কাজগুলোই তোরা করতেছিস। আর আমি এখান থেকে পুরো সমাজকে একটা মেসেজ দিতে চাই যে কারো কাছে চাওয়া যাবে না, কারো কাছে মাথা নত করা যাবে না, চাইতে হবে শুধু আল্লাহর কাছে। এলে তোমার দরগা, পীর টির মানত এলে সম্পূর্ণরূপে কি আমাদের মুসলিম এলে করা যাবে না, এলে নাজায়েজ। হিন্দুরা মূর্তি পূজা করে, আর আমাদের মুসলমানেরা কি করে, বাবার পূজা করে। এগুলো সব ভণ্ডামি, মানে সব ভণ্ডামি, করা যাবে না, এগুলো করা যাবে না। আরে তুই বুঝিস না, তোর বাবাই আলাও বিয়ে করে নাই, তোকে ছেলে দেবে করতে, তাহলে চাইতে হবে একজনকার কাছে। তাহলে তোর বাবাই কি তোকে ছেলে দেবে? না, তাহলে তোকে চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। তুই যিনি- আল্লাহর কাছে চাবি, যিনি আমাদের সৃষ্টি করছেন হ্যাঁ। তার কাছে চাইতে হবে। হ্যাঁ, বুঝছি। ঠিক আছে। তো এগুলা এখন থেকে আর করা যাবে না। আমরা কি মুসলিম, আমাদের একমাত্র চাওয়ার জায়গা শুধু আল্লাহর কাছে। আচ্ছা ঠিক আছে বর্ষ, তুই যা, তোকে যে কথাগুলো বললাম এই কথাগুলো এখন থেকে সবার কাছে পাবলিসিটি কর। আচ্ছা ঠিক আছে, আমি যে যাচ্ছি যে বাবা। এই কথা বলবি যে ইন্ডিয়া পীরের দরগায় যে বাবা বসে, এই বাবা মূলত একজন ভালো মানুষ। এই গ্রামের মানুষ যে অন্ধকারে আচ্ছাদিত হয়ে গেছে, কুসংস্কারে ভরপুর হয়ে গেছে, এই কুসংস্কার থেকে কীভাবে মানুষ মুক্তি পাবে তার জন্য উনি এই জিনিসটা করছিল, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে বর্ষ, আচ্ছা আচ্ছা তুই ঠিক যা, আছে, ঠিক আছে, যা, ঠিক আছে, আমি গেল বাবা। যা। এ পানির বোতল নিয়ে যা, তোর বউকে খাওয়াবি, তুই খাবি, দেখবি তোর বাচ্চা হবে, যা। আচ্ছা ঠিক আছে।